আমরা পার্সেল নিয়ে বেরিয়ে পড়েছি। বাইকগুলো এই পাশে রেখে আমাদের চলে এলাম এই দাদার দোকানের সামনে। তো রাস্তায় গাড়ি পার হচ্ছে, এই সময় একটু ভিড় হয়, মর্নিং টাইম তো তো দেখে শুনে রাস্তা পার হতে হবে। এখন শীতকাল পড়ে গেছে না, এখন দিনটা খুবই ছোট। কাজের ব্যস্ততার ফাঁকে দিনটা কি করে পার হয়ে যাবে তুমি বুঝতেও পারবে না। তাই ভাবলাম দুপুরের খাবার এখন কখন খাওয়া হবে এই কাজের ব্যস্ততার মধ্যে, তাই অল্প করে কিছু টিফিন করে বেরিয়ে যাওয়া যাক। তাই কিছু খাওয়ার জন্য চলে এলাম এই দাদার দোকানে, দেখা যাক কি খাবার পাওয়া যায়। তো এই হচ্ছে দাদার সেই খাবারের দোকান। দোকানটা একদম রাস্তার সাইডে, দেখতেই পাচ্ছ দাদা দোকানটি তোমরা। তো দাদা আমাদের জন্য খাবারটি রেডি করছে, খাবারটা রেডি হয়ে গেলে আমাদেরকে দিয়ে দিবে। তো 20 টাকায় পুরো পেট ভর্তি খাবার ভাই, গরম গরম ঘুগনি মুড়ি আর চপ। তো এই ঠান্ডার সময় গরম গরম ঘুগনি মুড়ি খেতে বেশ ভালোই লাগবে। তো দাদা খাবারটি আমাদের পুরোপুরি রেডি করে দিয়েছে। তো এই যে আমরা খাবারটি নিচ্ছি এখন। তো চলো খাবারটি খেয়ে দেখা যাক কেমন লাগে, কেমন বানিয়েছে গরম গরম ঘুগনি মুড়ি আর চপ। ঘুগনির ঝোলটা তো সেই লাগছে দেখতে এখন। তো চলো টেস্ট করা যাক কীরকম লাগে খেতে। তো এই যে আমরা খাবারটি নিচ্ছি, চপগুলোও বেশ বড় বড় সাইজের বানিয়েছে। আর এই যে বসার জন্য আমাদের একটা ছোট্ট করে টেবিলে পেতে রেখেছে দাদা। তো তিনজনই আমরা বসে গেলাম, দেখতেই পাচ্ছ ঘুগনি মুড়ি আর চপ নিয়ে। তো এখন আমরা খাবো। তো দাদা আমাদেরকে খাওয়ার জন্য প্রত্যেককে একটি করে চামচ দিয়েছে। তো চামচে খেতে আমার একটু অসুবিধাই হচ্ছিল, কারণ একসাথে সমস্ত কিছু ঠিক করে মাখিয়ে খেতে পারছিলাম না। তাই চামচটি আমি ওই পাশে রেখে চলে আসলাম। তো এই যে এখন হাতে করে মাখিয়ে সমস্ত কিছু খাবো। তো ভিডিওটি দেখতে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিও। তো ফাইনালি খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। তো এখন আমরা বেরোবো, রাস্তার ওই পাশে আমাদের বাইকগুলো রাখা আছে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আরও পরের ভিডিওতে। আজকের মতো এইটুকুই।